নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেনের একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আফগানি চিকেন। তো চলুন শুরু করি। এটি দেখতে যেমন দারুণ সুন্দর, তেমনি খেতেও দারুণ। আমি আফগানি চিকেন বানানোর জন্য প্রথমে কিছু মশলা মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সার জারে প্রথমে আমি কিছু কুচনো ধনে পাতা নিলাম কিছু পুদিনা পাতা, তারপর নিলাম কিছু স্লাইস করে কাটা পেঁয়াজ, এরপর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিলাম কয়েক টুকরো রসুন, এরপর দিলাম আদা। এগুলি সবই আপনারা চিকেনের পরিমাণ অনুসারে নেবেন। দিলাম একটু জল দিয়ে আমি খুব একটা ভালো পেস্ট করে নেব। তারপর একটা বাটিতে 200 গ্রাম মতো টক দই দিলাম, আর নিলাম ওই পেস্ট করে রেখেছিলাম ওই মিশ্রণটা। তারপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এটা আমি ঘরে তৈরি করে রেখেছি ড্রাই রোস্ট করে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি 1.5 কেজি মতন চিকেন নিয়েছি, নিয়ে পরিমাণ মতো নুন দিলাম, তারপর দিলাম আবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম অল্প সাদা তেল, আর ওই মিশ্রণ থেকে আমি 3 চামচ পরিমাণ পেস্ট দিলাম, দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। এখানে আপনারা খুব বেশি পরিমাণ ওই দইয়ের মিশ্রণটা দেবেন না, দিলে আবার জল উঠে যেতে পারে। দিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এদিকে একটি গ্রিল প্যানে আমি একটু সাদা তেল নিলাম, আপনারা এখানে রেগুলার ফ্রাইং প্যানও ইউজ করতে পারেন। তেলটা গরম হলে আমি এখানে চিকেনের পিসগুলো আস্তে আস্তে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে। এখানে বড় পিসগুলো আপনারা একটু চিড়ে রাখতে পারেন, আর ইচ্ছে করলে আপনারা সবগুলি পিসই বড় নিতে পারেন। আমি এখানে রেগুলার পিসই নিয়েছি। এগুলি একটু কম আঁচে ভাজবেন। চিকেনের টুকরোগুলিকে একটু পরে একটু চেপে চেপে দেবেন। তারপর এগুলিকে একটু উল্টো সাইডে ভেজে নেবেন। সবগুলি টুকরোগুলোকে একটু উল্টো দিকে করে নেবেন। এগুলিকে একটু হালকা আঁচে লাল লাল করে ভেজে নেবেন। এগুলি এইভাবে ভাজতে ভাজতে এখানে 50% কুক হয়ে যাবে, আর বাকি 50% আপনারা পরে রান্নার সময় করে নেবেন। এগুলি একটু লাল লাল ভাজা হলে আমি একটা প্লেটে টুকরোগুলি তুলে নেব। তারপর আমি আবার এখানে বাকি চিকেনের টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব কম আঁচে।
এভাবে সবগুলি টুকরো ভাজা হলে আমি একটা প্যানে কিছু পরিমাণ সাদা তেল নেব। তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন দেব কয়েকটা লং আর ফাটানো এলাচ। তারপর দিয়ে দেব ওই মিশ্রণটা, ধনেপাতা, দই, পুদিনা পাতার মিশ্রণটা। এখানে আঁচটা একদম আপনারা কম করে রাখবেন, কারণ আঁচটা বেশি হলে দই ফেটে যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আবারও 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কসুরি মেথি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এটা একটু ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা বাটারও দিতে পারেন, এটা জাস্ট শুধু একটু সুন্দর গন্ধের জন্য দেওয়া। তারপর ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করলাম। এভাবে বারবার একটু ঢেকে দেব আমি। তারপর দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। দিয়ে ভালো করে চিকেনের টুকরোর মধ্যে গ্রেভিটা মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। একটু পরে পরে ঢাকা খুলে আপনারা এটা নাড়াচাড়া করবেন। দিয়ে দেব এখানে একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আবারও ঢাকা দিয়ে রাখবো। এভাবে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আঁচটা এই সময় মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন। তারপর আবার ঢাকা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করব। দেখব চিকেনটা অনেকটাই হয়ে এসেছে। তারপর দিয়ে দেব আবার একটু নুন পরিমাণ মতো, দিয়ে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে সাদা তেলে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, ওইগুলো উপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বাস হয়ে গেল আফগানি চিকেন। তো কেমন লাগলো আমার রেসিপিটা? এটা ভীষণ সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন।